আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনার মাঝে নিয়ে চলে আসলাম আরেকটি ভিডিও। এই ভিডিওটা নতুন বছরের নতুন দিন, সো ভিডিওটা না করলে নয়। তাই নতুন বছরের প্রথম সেলিব্রেশনটা আমি কীভাবে শুরু করলাম শেয়ার করতে চাচ্ছি। সো দেখা যাক কীভাবে আমার নতুন বছরের শুরুটা হয়। আমরা খুবই তাড়াহুড়ো করে মেট্রো স্টেশন চলে আসি। তারপর মেট্রো এটাই ছিল লাস্ট ট্রেন। আমরা উঠে গেলাম, বাট উঠার পরে দেখলাম যে মেট্রোটা সম্পূর্ণই খালি। সত্যি আমরা খুবই অবাক হই যে মেট্রো সাধারণত এতটা খালি থাকে না। চলুন তাহলে দা বাউন্ডের দিকে যাওয়া যাক। আমরা সবাই সাইকেল নিয়ে আসি, কারণ সাইকেল না নিলে অনেক দূর রাস্তা, এত দূর হেঁটে যাওয়া সম্ভব না। বাট আসার সময় দেখলাম অনেক মানুষ হেঁটে যাচ্ছে, বাট আমরা সাইকেলে করে যাচ্ছি। দেখি সাইকেলে করে কত দূর যাওয়া যায়। এই যে দেখুন, চাইনিজ বাসগুলো এরকম হয়, দুই-পাল্লার বাস এগুলো চাইনিজ প্রত্যেকটাই। এগুলো প্রত্যেকটাই দুই-পাল্লার বাস। চলুন আরও উপভোগ করা যাক। দা বান্ড অবশেষে চলে আসলাম, বাট এখানে অনেক মানুষ আর প্রচুর সিকিউরিটি দেওয়া এখানে। সো দা বান্ডে আসার পরে দেখলাম যে অনেক মানুষ চলে আসছে এখানে। আমরা এখন উপরের দিকে যাচ্ছি, জানি না যাইতে পারবো কিনা, বাট চেষ্টা করবো যাওয়ার জন্য, কারণ উপরের দিকে না গেলে আসল মজাটা পাবো না। প্রচুর লোক উপরের দিকে যাচ্ছে, আমরাও যাওয়ার চেষ্টা করতেছি, দেখে যাইতে পারি কিনা। এই যে দেখুন কত মানুষ, অনেক মানুষ চলে আসছে। চেষ্টা করতেছি উপরের দিকে যাওয়ার জন্য, আপনাদের আসল ফিলটা দেওয়ার জন্য, দেখে যাইতে পারি কিনা। দেখুন, একবার দেখুন যে কি অবস্থা। অনেক মানুষ উপরে দিয়ে যাচ্ছে। উপরে কি অবস্থা সেটা তো জানি না, যাওয়ার পরে বোঝা যাবে যে আসলে উপরে অবস্থাটা কেমন। মানে অনেক মানুষ, প্রচুর মানুষ। আর এই যে এগুলো হলো চাইনিজ পুরানো বিল্ডিং, ওনারা অনেক সুন্দরভাবে ডেকোরেট করছে এবং লাইটিং সিস্টেমগুলো অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগতেছে। অবশেষে আমরা উপরে চলে আসছি। দেখুন উপরে অবস্থা একবার দেখুন যে উপরে কি অবস্থা। উপরে প্রচুর মানুষ। আসলে পন্ডে যে ভিডিও করতে পারবো কিনা সেটাও জানি না, বাট চেষ্টা করব পন্ডে যে ভিডিও করার জন্য। বাট আশা করি কোনো না কোনো জায়গায় একটা জায়গা পেয়ে যাব দাঁড়ানোর জন্য। দেখা যাক, চলুন যাওয়া যাক যে পন্ডে যাইতে পারে কিনা। এই যে আমাদের সামনে শফিক ভাই, শিমু আপু, তারপর আব্দুর রহমান ভাই সবাই যাচ্ছে। তাদের পিছনে পিছনে আমি যাচ্ছি, যেহেতু আমি ভিডিও করতেছি। এবার আমরা একটা খালি জায়গা খুঁজবো যেখান থেকে আমরা আতশবাজিটা খুব ভালোভাবে দেখতে পারবো এবং আপনাদেরও দেখাতে পারবো। এখন দেখুন ওই যে আবুল কালাম যাচ্ছে দৌড়াদৌড়ি করে একটা খালি জায়গার জন্য। মেবি শফিক ভাই, শিমুপুরা সামনে, ওনারাও চেষ্টা করতেছে একটা খালি জায়গার জন্য। আর আমি পিছনে, আমি যেহেতু ভিডিও করতেছি, আমি পিছনে থেকে ভিডিওটা করি। মনে হয় একটা খালি জায়গা আমরা পেয়ে গেছি অবশেষে। এই যে এটা হলো সাংহাই সিটির মেন ভিউ। সত্যি কথা, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না ভিউটা কতটা সুন্দর। এই যে এটা হলো আপনাদের দেখিয়েছিলাম এর আগেও যে পুরানো বিল্ডিং, ওরা খুবই সুন্দরভাবে লাইটিং সিস্টেমগুলো করেছে এবং দেখতে সত্যি খুবই সুন্দর লাগে। আর এটা যখন নিচে যাবেন সেটা আরও সুন্দর। অলরেডি কিন্তু 12টা বেজে গেছে, কিন্তু এখনও কোনো আতশবাজি ফুটানোর কোনো নামগন্ধ নাই। দেখা যাক যে তারা ফুটায় কিনা। যতটুকু শুনতে পারলাম যে আতশবাজি মনে হয় ফুটাবে না, এটা নাকি সাংহাই সিটিতে রেস্ট্রিকশন দেওয়া। এখন দেখা যাক তারপরেও ফুটায় কিনা, সবাই ওয়েট করে আছে। দেখা যাক কি হয়। দেখুন একটা লাইটিং বোর্ড আসতেছে, পাশাপাশি আরো সুন্দর ভিউগুলো সুন্দর, অনেক মানুষ আসছে, বাট জানি না যে আতশবাজি ফুটাবে কিনা। আর এত মানুষ কেন বা আসছে সেটাও বুঝতে পারতেছে না। দেখা যাক কি হয়। অলরেডি আমরা ওয়েট করতেছি, এখনো কোনো কিছু আমরা খুঁজে পাচ্ছি না। অলরেডি কিন্তু 12টা বেজে গেছে এবং কি লাইটগুলো জ্বলা শুরু হচ্ছে। ওই যে দেখুন 2024 অলরেডি ওরা দিয়ে দিচ্ছে,
বাট কিন্তু কোনো রকম আতশবাজি ফুটাই নাই। যেটা শুনলাম সেটাই সত্যি হলো। সত্যি এটা খুবই খারাপ হয়েছে আমাদের সাথে। অ্যাব্রোড লাইফের প্রথম নিউ ইয়র্ক, বাট যা হলো আমাদের সাথে খুবই খারাপ হলো। বাই দ্য ওয়ে, কিছুই তো আমাদের করার নাই, সব কিছু চাইনিজ গভর্নমেন্ট হ্যান্ড ওভার করে। আর সত্যি কথা বলতে এটাও ভালো একদিক দিয়ে, কারণ আতশবাজি ফুটাইলে আপনার পশু পাখি মারা যায় এবং কি পরিবেশ দূষণ হয়। এটার জন্য মূলত ওরা এই রেস্ট্রিকশনটা দিয়েছে, আলাদা কোনো রিজন নেই। কারণ সাংহাই সিটিটা অনেক সুন্দর এবং কি ওরা এই সৌন্দর্যটাই বজায় রাখতে চায়। আতশবাজি ফুটালে আসলে একটা নিউ ইয়র্কে যদি আতশবাজি না ফোটা সেটাও দেখতে খারাপ দেখা যায়, বাট এটা করার কিছু নেই, ওনারা যেটা ভালো বুঝে সেটাই করে। এই তো দেখতেছেন বোটটা অলরেডি চলে আসছে, অনেক সুন্দরভাবে ডেকোরেট করা। বোটের মধ্যে অলরেডি সেলিব্রেশন করা শুরু হয়ে গেছে এবং কি তারা আমাদের উইশ করতেছে। এই তো এইভাবে নিউ ইয়ারটা সেলিব্রেশন করা হলো। জানি না কি হবে বাট সামনের দিকে, বাট আজকে যা হলো তা খারাপ হলো। সত্যি কথা আমরা খুব আশা নিয়ে আসছি এবং কি খুব তাড়াহুড়োর ভিতরে আসছি, কোনো কিছু মিস করতে চাইনি। কি আর বলবো আপনাদের, কিছুই বলার নাই। এখন আমাদের বাস হলো 3:20, এখন বাজে হলো 1:30। এখন আমরা বাসের জন্য ওয়েট করতেছি। আর আপনার দা বান্ডের রাস্তাগুলো ঘুরে দেখতেছি। এই তো এইভাবে টাইম স্পেন্ড করতেছি, দেখা যাক কি করা যায়। সাথেই থাকুন, আর আরও কিছু ক্লিপ নিয়ে আসবো। বাস স্ট্যান্ড একবারে পরিপূর্ণ, দেখুন আপনার একবার, অনেক মানুষ এখানে আসছে বাসের জন্য, কারণ এখানে ট্যাক্সির অনেক রাশ চলতেছে আর ট্যাক্সি ভাড়াগুলো অনেক বেশি যাচ্ছে। যেখানে ভাড়া হলো আপনার 60 থেকে 70 RMB, সেখানে 150 থেকে 200 RMB। কিছু কিছু ট্যাক্সি এলা তো 300 350। এর তো আরেকটা বাস স্ট্যান্ডে চলে আসলাম, এখানেও মানুষ আসছে বাট এখানে তুলনামূলক অনেক কম। আশা করি এটাতে মানে উঠতে পারবো, জানি না উঠতে পারবো কি না। না, এইখান থেকে মানুষের বেরিয়ে আসতেছে, এখানে মানে উঠা যাবে না। আরেকটা বাসের জন্য ওয়েট করতে হবে, সেটা আরও 45 মিনিট পর আসবে। এখানে প্রচুর ঠান্ডা, জানি না কতক্ষণ ওয়েট করতে পারবো। শেষে বাস পাইলাম, আমরা বাসে উঠছি, একটা সিটও পাইলাম, আমার সোনায় সোহাগা। সত্যি সিটটা পাওয়া তো ভালো হয়েছে, কারণ প্রায় 1-1.5 ঘন্টার একটা রাস্তা, এতটা বড় রাস্তা দাঁড়ায় যাওয়া সম্ভব না। একবার দেখুন বাসের ভিতরে অবস্থা কেমন, প্রচুর ভিড়, অনেক মানুষ, মানে এত মানুষ আসছে বলার বাইরে, সত্যি অনেক মানুষ আসছে। এটাই ছিল আমার নতুন বছরের শুরু। জানি না কি হবে সামনের দিকে, বাট সবার জন্য শুভকামনা। এখানে শেষ করলাম। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর সবাই ভালো থাকবেন।